থোকায় থোকায় ঝুলে আছে কাঁচা পাকা লটকন। দেখে মনে হবে যেন লটকনের অলংকার পড়ে আছে গাছগুলো। প্রতিটি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ছেয়ে আছে লটকন ফলে। আর এমন চিত্র নরসিংদী শিবপুর উপজেলার জয়নগর গ্রামের বিভিন্ন লটকন বাগানে। একসময় জঙ্গলি ফল হিসেবে পরিচিত এই লটকনই এখন আশার আলো যোগাচ্ছে এই অঞ্চলের কৃষকদের। আকারে বড়, সুস্বাদু আর সুমিষ্ট হওয়ায় এ জেলার লটকনের চাহিদা রয়েছে পুরো দেশ জুড়ে। দেশের চাহিদা মিটিয়ে নরসিংদীর লটকন যাচ্ছে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। স্থানীয়দের কাছে এই ফলটির কোনো অর্থনৈতিক গুরুত্ব না থাকলেও সময়ের ব্যবধানে এই লটকনই এখন আয়ের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এখানকার কৃষকদের মাঝে। প্রতি বছর শুধু লটকন চাষ করেই কৃষকরা আয় করছেন 10 থেকে 15 লক্ষ টাকা। গত বছর প্রায় 10 লাখের উপর বেচছি। এবছর মাত্র আরম্ভ হয়েছে, এবছর 2-4 লাখ টাকা বেচছি মাত্র। আরম্ভ পরে আরো বিক্রি করতে পারবো। লটকন থেকে আমরা যেই ফসলটা উৎপন্ন পাই বা যেই টাকাটা পাই, এই ধান বা গম বা আলু, ভুট্টা যাই বলি না কেন, ওইগুলোর চেয়ে অনেক গুণ বেশি টাকা পাই। সাধারণত লালমাটি ও পাহাড়ি এলাকায় লটকন চাষ বেশ উপযোগী। জেলার সবকটি উপজেলায় লটকন চাষ হলেও সবচেয়ে বেশি লটকনের আবাদ হয় শিবপুর আর বেলাব উপজেলায়। এ অঞ্চলের মাটি লটকন চাষে উপযোগী হওয়ায় প্রতি বছরেই বাড়ছে এর আবাদ। এখানকার লটকন আকারে বড় আর সুস্বাদু হওয়ায় সারা দেশেই রয়েছে এর বিশেষ চাহিদা। লটকনের সময় আসলেই দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে বাগান থেকে ঝুড়ি ভরে লটকন কিনে নিয়ে বিক্রি করেন দেশের বিভিন্ন জেলা জুড়ে। আর এখানকার লটকন এখন রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করি, সেল দিই। সিটাং পাঠাই, সাতপুর যায়, নিমসা যায়, নোয়াখালী, সমনি যায়, বিভিন্ন জায়গায় দিয়ে সেল করি। প্রতিদিন সকালে মরজাল বাজারও ভোর 4টাতে বেচা কিনা হয়। এইটা আপনার লটকলের সাইজ বুঝছে 200 টাকাতে নিয়ে 40 টাকা তামাক টাকে বইরা মনে করেন তিন টাকা আমার ডেলি 3 গাড়িও টাকা পারে 3 জায়গায়। লটকল থেকে লটকলের চাহিদা একটু বেশি। ময়মনসিং আছে, মনে করেন পঞ্চগড় আছে, ও কিছু গাজীপুর আছে, তবে সবচেয়ে ভালো হয় আমরা এটা। গত বছর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নরসিংদীর লটকন। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লটকনের ফলনও বৃদ্ধি পেয়েছে অনেকাংশে। লটকনের বাজার বিস্তার, এর চাষাবাদ উন্নয়নে বিভিন্ন পরামর্শ আর সহযোগিতা করে আসছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের নিজস্ব যে কাজকর্মের সাথে এটা লটকন চাষিদের সাথে বিভিন্ন পরামর্শ দিয়ে আমরা চেষ্টা করতেছি যাতে লটকন উৎপাদন স্বাভাবিক থাকে। লটকন কিন্তু আমাদের কিছু আপনার বিদেশে রপ্তানি হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বেশ কিছু দেশে আপনার লটকনটা রপ্তানি হয়। গত বছর প্রায় 330 মেট্রিক টন লটকন বিদেশে রপ্তানি হয়েছে। এক্সপোর্টার থেকে বাগান মালিকদের সাথে আমরা সরাসরি একটা সংযোগ করার চেষ্টা করতেছি এবং এটা যদি আমরা করতে পারি তাহলে দেখা যায় যে এখানে কৃষকরাও আসলে তাদের উৎপাদিত যে লটকনের একটা ভালো দাম পাবে। ঐতিহ্যবাহী ফলের পাশাপাশি স্বাদে, গন্ধে ও পুষ্টি সমৃদ্ধ হওয়ায় সর্বস্তরের মানুষের কাছে পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে নরসিংদীর লটকন। পাশাপাশি কয়েক বছর ধরে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে এই ফল। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।